মহিলাটি যখন পানি ভরতে যাচ্ছিল হঠাৎ তার পায়ের নিচে কিছু নড়াচড়া অনুভব হলো। ভয়ে সে তাড়াতাড়ি তীরে দাঁড়িয়ে থাকা একজন মানুষের কাছে সাহায্য চাইল। এটা দেখে লোকটি দ্রুত দৌড়ে সাহায্য করতে এলো। প্রথমে সে ভেবেছিল এটা হয়তো একটা ছোট হারিয়ে যাওয়া মাছ, কিন্তু যখন সে সাবধানে হাত বাড়ালো তার মুখের অভিব্যক্তি হঠাৎ বদলে গেল। পরের মুহূর্তেই সে কয়েক মিটার লম্বা একটি ছোট সাপ টেনে বের করলো, যেটা দেখে মহিলাটি ভয়ে কাঁপতে লাগলো। একটু দেরি হলেই ফলাফল ভয়ঙ্কর হতে পারত। মহিলা দ্রুত লোকটিকে ধন্যবাদ দিল, কিন্তু তাদের বিপদ আসলে তখনই শুরু হচ্ছিল। মহিলা যখন কাপড় বদলানোর প্রস্তুতি নিচ্ছিল তখন সে দেখল লোকটি কিছু তাল পাতা নিয়ে আসছে। অল্প সময়ের মধ্যেই সে সেগুলো ডাম্পলিং এর মতো করে মুড়ে ফেলল। পরে জানা গেল সে এগুলো ব্যবহার করবে ময়ূর শিকার করার জন্য। এটা শুনে মহিলা অস্বস্তিতে পড়ে গেল এবং বলল, এত সুন্দর প্রাণীকে কিভাবে খেতে পারো? কিন্তু লোকটি তাতে কোনো গুরুত্ব দিল না, কারণ তারা একটি নির্জন দ্বীপে আটকে পড়েছে। যদি তারা কিছু না খায় তাহলে অনাহারে মরতে হবে। সেদিন সন্ধ্যায় লোকটি গোপন সস দিয়ে ময়ূর ভেজে রান্না করলো। সুস্বাদু গন্ধে মহিলার মুখে জল চলে এলো। সে পাশ দিয়ে যাওয়ার অজুহাত করতে লাগলো, কিন্তু লোকটি আগেই তার মন বুঝে ফেলেছিল। তাই সে তার জন্য একটি ড্রামস্টিক কেটে দিল। মহিলা আর না করেনি, ড্রামস্টিক হাতে নিয়ে মুহূর্তেই খেয়ে ফেলল। পরের দিন সকালে একটি বিমানের শব্দে মহিলার ঘুম ভাঙল। উত্তেজিত হয়ে সে লোকটিকেই সুখবর দিতে গেল, কিন্তু অবাক হয়ে দেখল লোকটি গভীর ঘুমে ঘুমাচ্ছে। তাড়াহুড়ো করে মহিলা তার প্যান্ট থেকে একটি সিগন্যাল গান বের করে আকাশের দিকে গুলি ছুড়ল। ঠিক তখনই লোকটি হঠাৎ ঘুরে উঠল এবং ফ্লেয়ারটি সোজা একটি নারকেল গাছে গিয়ে লাগলো। লোকটি হতবাক হয়ে গেল। পরিস্থিতি বুঝে সে দ্রুত সিগন্যাল গান চেক করল। সত্যি তাতে আর কোনো গুলি বাকি ছিল না। রাগে সে মহিলার উপর চিৎকার করতে লাগলো। সে বলল, ওটা ছিল একটি যাত্রীবাহী বিমান। তারা এত দূরে ছিল যে এমনকি পারমাণবিক বিস্ফোরণ হলেও তারা বুঝতে পারত না। সেখানে একটি ফ্লেয়ার দেখার প্রশ্নই আসে না। কিন্তু মহিলাও কম জেদি নয়। সে উল্টো দোষটা লোকটির উপর চাপিয়ে দিল। শেষে তারা সিদ্ধান্ত নিল পাহাড়ের চূড়ায় উঠে একটি সিগন্যাল টাওয়ার খুঁজবে। যদি তারা সেটা নষ্ট করে দেয় তাহলে কেউ না কেউ সেটা ঠিক করতে আসবেই। কিন্তু চূড়ায় পৌঁছে তারা দেখল সেখানে কিছুই নেই। লোকটি দ্রুত একটি ম্যাপ বের করে মিলিয়ে দেখল। তখন তারা বুঝতে পারল ম্যাপে যে দ্বীপ দেখানো হয়েছে তারা আসলে সেখানে নেই। হতাশা যখন চারিদিকে ছড়িয়ে পড়ছিল ঠিক তখনই মহিলা দূরে কিছু দেখতে পেল। সে দ্রুত দূরবীন বের করে তাকালো এবং অবাক হয়ে দেখল একটি বিলাসবহুল ইয়ট পাস দিয়ে যাচ্ছে। তারা ভাবল হয়তো এবার তারা বাঁচতে পারবে। দুজনেই পাহাড় থেকে নিচে দৌড়ে নেমে এলো, কিন্তু তাদের এই আশার আনন্দ খুব দ্রুতই বিপদে পরিণত হতে চলেছিল। নিচে নেমে তারা প্লেন থেকে পাওয়া লাইফ রাফট বের করলো এবং ইয়টের দিকে জোরে জোরে প্যাডেল করতে লাগলো। কিন্তু কাছে যেতেই তারা পানিতে একটি ফিশিং বোর্ড দেখতে পেল। লোকটি সন্দেহ হলো। সে দ্রুত দূরবীন তুলে তাকালো। দেখে সে হতবাক হয়ে গেল। ইয়টের মালিককে সমুদ্র ডাকাতরা নির্মমভাবে হত্যা করেছে। ভয়ে তারা সঙ্গে সঙ্গে বিপরীত দিকে পালাতে শুরু করলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সমুদ্র ডাকাতরা তাদের দেখে ফেলেছে এবং স্পিড বোটে করে তাদের পিছু নিতে শুরু করেছে। পিছন থেকে গুলি চলতে লাগলো। ভয়ে তারা পানিতে ঝাঁপ দিল। সৌভাগ্যবশত তারা তীর থেকে খুব দূরে ছিল না। মাটিতে পৌঁছই তারা দ্রুত দ্বীপের ভেতরের জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো। কিন্তু সমুদ্র ডাকাতরা ছাড়ার পাত্র নয়। তারা এখনো বন্দুক নিয়ে তাদের পিছু নিচ্ছিল। অবশেষে লোকটির মাথায় একটি সাহসী পরিকল্পনা এলো। সে মহিলাকে বলল, দৌড়াতে থাকো, আর সে নিজে একটি গাছের আড়ালে লুকিয়ে আক্রমণের অপেক্ষা করবে। অবিশ্বাস্যভাবে পরিকল্পনাটি কাজ করল। সুযোগ পেয়ে লোকটি আক্রমণ করল আর মহিলা দ্রুত ফিরে এসে তাকে সাহায্য করল। কিন্তু প্রশ্ন হলো, মহিলাটি কি সত্যি তার পাশে আছে, নাকি সে সমুদ্র ডাকাতদের সাথে মিলে লোকটিকে বিশ্বাসঘাতকতা করতে পারে?